কেউ পোসাইতে আছে সরসিনার ছুরি দিয়া, কেউ চরমনার ছুরি দিয়া, কেউ জৈনপুরের ছুরি দিয়া, কেউ মোকামিয়ার ছুরি দিয়া, কেউ ফুরফুরার ছুরি দিয়া, কেউ তবলিগের ছুরি দিয়া, কেউ আলিয়ার ছুরি দিয়া, কেউ কমিয়ার ছুরি দিয়া, এক একজনে এক এক স্টাইলে খালি পোসাইতে আছে। আসলে মূল ইলেম যদি হইতো তাহলে পোসাপুসি কম হইতো, দেওয়ার আগেই চিন্তা লাগতো হ্যাঁ কোনটা কাটিয়া কোন দিকে যাইতে আছি, ঠিক কিনা বলেন? তার লাঞ্চে গিয়ে এই ধরনের ব্লিডিং হইতে থাকবে, কারণ এটার সাথে লাঞ্চের সাথে সম্পর্ক। এই সব রোগের বর্ণনা টন্না দিয়ে তারপরে এক ব্যাগ ঔষধ একটা বাক্সের মধ্যে অনেক মেশিনারিজ দিয়ে টিয়া ডাক্তারে পাঠাই দিয়েছে। পরের দিন কালু ডাক্তার ঠিক সিরিয়ালের রুগীরা যখন বেলেটটা ধরছে সাথে সাথে হাত কাঁপা শুরু হয়ে গেছে। তার কারণ কালু ডাক্তার বুঝে ফেলাইছে মুখস্থ ডাক্তারি করা যায় না। কি করা যায় না? মুখস্থ ডাক্তারি করা যায় না। এতদিন তো পোষাইছে সমানে, এখন যেখানেই পোষ দিতে যায় সেখানেই মনে পড়ে ও এখানে তো এই রোগটা আছে, ও এইটা কাটতে গেলে তো সমস্যা। হাত কাঁপতে কাঁপতে বিলেটটারে ফালাইয়া দিয়া কয় যে তোমরা আমার কাছে আইসো না, ভালো ডাক্তারের কাছে যাও, স্বাস্থ্য কমপ্লেক্সে যাও, আমি আসলে এই রোগ কাইটা আমি এখন আর অপারেশন করব না। ভাইরা, আমাদের ইমানের অবস্থা হয়েছে কালু ডাক্তারের মতো, যা মনে করি সেইভাবে পোষাইয়া যায়। আমরা বক্তারাও সেই রকম, যা মন চায় সেই রকম পোষাইয়া যায়। কেউ পোষাইতে আছে সরসিনার ছুরি দিয়া, কেউ চরমনার ছুরি দিয়া, কেউ জৈনপুরের ছুরি দিয়া, কেউ মোকামিয়ার ছুরি দিয়া, কেউ ফুরফুরার ছুরি দিয়া, কেউ তবলিগের ছুরি দিয়া, কেউ আলিয়ার ছুরি দিয়া, কেউ কমিয়ার ছুরি দিয়া, এক একজনে এক এক স্টাইলে খালি পোষাইতে আছে। আসলে মূল ইলেম যদি হইতো তাহলে পোষাপুষি কম হইতো, দেওয়ার আগেই চিন্তা লাগতো হ্যাঁ কোনটা কাটিয়া কোন দিকে যাইতে আছি, ঠিক কিনা বলেন? এই পোষাপুষির মাঝখানে আমার মতো ছোট্ট একজন গোলামকে আপনারা সম্মানিত প্রধান অতিথি করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে এই গোটা কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করাইছেন। আয়াতটা পড়তে যাওয়ার সাথে সাথেই মনে পড়ে এই আয়াতের ব্যাখ্যা যদি আমি আজকে এটা করি, এরপর আরো 10টা আয়াত আছে তার বিপরীতে, আল্লাহর কাছে কি জবাব দেব? একটা হাদিস যদি বলতে যাই মনে পড়ে যে এই হাদিসের আমল তো আমার ভিতরেই নেই, আমার ভাইকে আমি কি নসিহত করব? অতএব কালু ডাক্তার মার্কা ডাক্তারের কাছে যাইয়া সাময়িকভাবে গলা কেটে উঁচা টিউমার সমান করা যায়, পরের ক্যান্সার ফিরানো যায় না। এই জন্য যদি যেতে হয় তাহলে ইলেমওয়ালা আলেমদের কাছে যাওয়া দরকার। অল্প ইলেমওয়ালা আলেমের কাছে গেলে আপনি কিন্তু উল্টা পোষ খাইয়া এখন গলা ঠিক হইলেও কয়দিন পর এমন ক্যান্সার হইবে তা আর সারানো সম্ভব। তখন আফসুস করে বলবেন টিউমার ছিল তাই তো ভালো ছিল, এখন তো শেষ। আমি তো চিন্তা করে কথা বলা এবং কথা বলার মাধ্যমে চিন্তার খোরাক দেওয়া, এইটা যদি আমাদের টার্গেট হয় তাহলে আজকের মাহফিল সফল। আল্লাহ যেন আমাদেরকে সাফল্য দান করেন, বলি আমিন। আর কে কে উইটা চলে যাইবেন বলেন? তাহলে আগে যান। আমি কোরআন থেকে কথা বলবো আর আপনি চলে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আর যদি বসে থাকেন আপনি জান্নাতি হয়ে যাবেন। এখন কোন দিকে যাবেন আপনি চিন্তা করেন। রাস্তায় যারা ঘুরতেছেন তারা ঘোরে না, শয়তান তাদেরকে ঘুরায়। আল্লাহ নিজে বলছেন ওমাইয়া আশু আং জিক্রের রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যারা আমার কোরআনের ময়দান ছেড়ে বাইরে ঘোরে তাদের পিছনে আমি শয়তানকে সাথী বানাই দিছি। বিস্কুটের দোকানে শয়তানে ধরছে, পানের দোকানে, চার দোকানে, কুটকুটির দোকানে, ফুটফুটির দোকানে, ডিমের দোকানে, আন্ডার দোকানে, পানের দোকানে, সুপারির দোকানে, সিগারেটের দোকানে আইছে নাকি মফেল শুনতে। শয়তান কয় ফাহু আল্লাহু করিন, আমি তোর দোস্ত হইয়া গেছি, কোনো চিন্তা নাই, আমি তোকে হেদায়েত দেব, এখন থেকে আমি যা বলবো তাই তুই শুনবি। শয়তান যদি কাউরে কথা মানায় সেই ব্যক্তি হেদায়েত পায় না গোমরা। ফাইয়াদিল্লুনাহুম আনিস সাবিল। দেখছেন আপনারা যা বলেন আল্লাহ তা আগেই বইলে রাখছেন, এই শয়তান তাকে গোমরা কইরা দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই ব্যক্তি মনে মনে ভাবে আমি তো মাহফিল শুনতেই আছি, কইতে থাকো, ওদিকে নিজে কথা বলে। আল্লাহ বলছেন ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআনের আলোচনা হয় তাহলে নিজে চুপ থাকবা আর গভীর মনোযোগ দিয়ে তুমি কোরআনের কথা শুনবা। এক নম্বরে কাজ কি? দ্বিতীয় কি? গভীর মনে। আপনি পানের দোকানে থাকলে কি এটা পারবেন?
এর মানে শয়তান আপনারে ধইরা ফেলাইছে। এরপর আল্লাহ তাআলা বলছে ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। মনে রাখবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর নাই, যা একদিকে তারে কোরআনের কথা শোনানো হচ্ছে, কোরআনের দিকে ডাকা হয়, সে অন্যদিকে ঘাড় ফিরাই নেয়। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর নাই। আসছিলেন জান্নাতি মানুষ হইতে, জালেম হয়ে শয়তানের মুরিদ হইয়া বাড়িতে যাইতেছেন। আপনার মতো হতভাগা পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই, ঠিক না বলেন? আপনারা কি এরকম হবেন? কে হবেন দেখি তো? কারা হবেন না তারা একটু দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন।